ইসলামের দৃষ্টিতে বিভিন্ন রাতের মর্যাদা আছে। ইসলামের দৃষ্টিতে মর্যাদার দিক থেকে কিছু দিনের মর্যাদা আছে আলাদা, কিছু রাতের মর্যাদা আছে আলাদা। আল্লাহ তাআলা গোটা বছরের মধ্যে যেই রাতটাকে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন, যেই রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি, সেই রাতটা হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা সূরাতুল কদর উল্লেখ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদাটা এমন যে লাইলাতুল কদরে যদি কেউ এক রাত ইবাদত করে, তাহলে সেই লোকটা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব লাভ করবে, এক রাতের বিনিময়ে সে পরিমাণ সওয়াব অর্জন করে ফেলবে। এই লাইলাতুল কদরের এক নাম্বার মর্যাদা হলো এই মাস, এই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটর করেন, হিসাব করেন, গণনা করেন, তাহলে দেখা যায়, উলামায়ে কেরাম বলেন, তাফসীরেও আছে, 83 বছর 4 মাস। 1000 মাস সমান 83 বছর 4 মাস। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুধু 83 বছর 4 মাস না, তুমি যদি লাইলাতুল কদরের ইবাদত করো আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, তাহলে 83 বছর 4 মাস থেকে উত্তম সওয়াব, বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দিতে পারে। এই জন্য এই রমাদানের একটা বিশেষ মর্যাদার রাত, ফজিলতের রাত আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে, যে সেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এই লাইলাতুল কদরের আরেকটা মর্যাদা হলো, এই লাইলাতুল কদর, এই রাতটা হলো ক্ষমার রাত। কিসের রাত? ক্ষমার রাত। قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা যদি লাইলাতুল কদর কিয়াম করে, নামাজ পড়ে, ইবাদত করে, আর সেই ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের বিগত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহান। এই লাইলাতুল কদর রাতটা হলো ক্ষমার রাত। এই রাতে আল্লাহ তাআলা সুযোগ দেন, অফার দেন। এই রাতে যদি কেউ ক্ষমা চায়, আর সেই ক্ষমাটা যদি একনিষ্ঠভাবে হয়, সত্যিকার অর্থেই হয়, প্রকৃত অর্থে তওবাটা যদি তওবার মতো হয়, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ ক্ষমা করে দেন। একটা বিশেষ সুযোগ আল্লাহ তাআলা দান করেন। তাহলে লাইলাতুল কদরের আরেকটা মর্যাদা আমরা পেলাম, এই রাতটা হলো ক্ষমার রাত, এই রাতটা হলো মুক্তির রাত। লাইলাতুল কদরের 3 নম্বর মর্যাদা হলো, এই লাইলাতুল কদরটা হলো ভাগ্য নির্ধারণ রজনী। লাইলাতুল কদরটা কি? আমি আপনাদেরকে বারবার বহু সময় এটা বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। শবে বরাত এটা ভাগ্য নির্ধারণ রজনী নয়, শবে কদর এটা হলো ভাগ্য নির্ধারণ রজনী। শবে কদর এটার অর্থই ভাগ্য নির্ধারণ রজনী। শবে অর্থ রাত, অথবা লাইলাতুন অর্থ রাত, আর কদর অর্থই ভাগ্য। কদর অর্থই কি? ভাগ্য। লাইলাতুল কদর মানেই হলো ভাগ্য নির্ধারণ রজনী। এই ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর, ভাগ্যের সূরা। এজন্য আমাদের এরকম ভুল ধারণা বা ভুল বিশ্বাস এখনো থাকার কথা না যে আমার ভাগ্য নির্ধারণ রজনী শবে বরাত, এই ধারণা আমাদের এই মসজিদে কারো থাকার কথা না। ভাগ্য নির্ধারণ রজনী যে শবে বরাত না শবে কদর? শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই কোরআন নাজিলের রাতেই আমি ভাগ্য নির্ধারণ করি। কোন রাতে? কোরআন নাজিলের রাতে ভাগ্য নির্ধারণ করি। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর কদর রাতটা কোন মাসে? রমাদান মাসের শেষ দশক। এই জন্য মুহতারাম হাজিরিন, এই লাইলাতুল কদরের আরেকটা বিশেষ মর্যাদা হলো, এই রাতে আমাদের তাকদীরটাকে 1 বছরের জন্য একটা বাজেট পেশ করা হয়। আমাদের দেশে
আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু বছর বছর বাজেট পেশ করা হয়, আগামী বছর একটা ন্যূনতম একটা বাজেট পেশ করা হয়, কম বেশি হতে পারে। তো আমাদেরও মূল তাকদীরের, আমাদের গোটা জীবনের একটা তাকদীর আল্লাহর কাছে নির্ধারণ করা আছে। ওইটা থেকে আমার এক বছর, আগামী এক বছরের ভিতরে আমার জীবনের ভালো মন্দ কি হবে না হবে বা কি নির্ধারণ ছিল, এটা একটা নির্ধারণ করা হয়। আমরা যদি ওই দিনটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা অনুনয় বিনয়ের মাধ্যমে যদি আল্লাহকে খুশি করে ফেলতে পারি, হতে পারে আমার জীবনে অনেক কল্যাণ যুক্ত হয়ে যেতে পারে, অনেক অকল্যাণ থেকে আমাকে মুক্ত করে দেওয়া হতে পারে। এই জন্য ওই রাতটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আমাদের জন্য অনেক মর্যাদার, অনেক গুরুত্বের। এই লাইলাতুল কদরটা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাররামা খায়রাহা ফাকাদ হাররামাল খায়রা কুল্লাহু। কোন বান্দা যদি এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, এই লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যায়, সেজন্য গোটা কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল। এজন্য আমরা এই লাইলাতুল কদরটাকে আমরা তালাশ করবো ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরটা কখন আমাদের, কবে আমরা তালাশ করব? এই লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো তারিখ বলেন নাই, কিন্তু আপনি যদি হাদিসগুলো খুঁজেন আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুল কদরের তারিখ জানানো হয়েছিল। রাসূলুল্লাহ বলেন, আমাকে এই লাইলাতুল কদর কবে হবে এই তারিখটা জানানো হয়েছিল। আমি সেই তারিখটা বর্ণনা করার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু রাস্তার মধ্যে পথিমধ্যে আমি দুইজন লোকের ঝগড়া দেখতে পেলাম। এমত অবস্থায় আল্লাহ তাআলা আমার থেকে ফারুফিয়াত, এই লাইলাতুল কদরের তারিখটাকে উঠিয়ে নিলেন। আমার স্মৃতিশক্তি থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। আমি আর বলতে পারলাম না, আমি এখনো জানি না এই লাইলাতুল কদরটা কত তারিখে হবে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ বলেন, আসা আইয়াকুনা খায়রুল লাকুম, এই যে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, হতে পারে এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই লাইলাতুল কদরের তারিখ আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজে স্বয়ং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। রাসূল বলতে পারেন নাই, বলেন নাই, কিন্তু এটা বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাইলাতুল কদর রাতটা এটা রমাদানের শেষ দশকে হয়ে থাকে। অন্য হাদিসে বর্ণনা হয়েছে, রাসূল বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাইলাতুল কদরটা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে হয়ে থাকে। তাহলে আমরা এটাও জানলাম যে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে 21 রমাদান, 23 রমাদান, 25 রমাদান, 27 এবং 29 রমাদানের পূর্বের যে রাতটা, পূর্বের রাত, রমাদানের পূর্বের রাত, কারণ আরবিতে কিন্তু রাত আগে আসে, দিন পরে আসে। আপনার 21 তারিখের রমাদানের আগের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। 23, 25, 27, 29 রমাদানের আগের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, রাসূলুল্লাহ বলেছেন। শুধু রাসূল বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের শেষ দশকে প্রতিদিন লাইলাতুল কদরের উদ্দেশ্যে ইবাদত করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা ফিল আওয়াখির মিন রমাদান আহইয়া লাইলাতান ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দাল মিজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের শেষ দশক আসলে প্রতিদিন রাত্রি জাগরণ করতেন, আহিয়া লাইলাতান, রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। ইবাদত শুধু একা করতেন না, সবার পরিবারের লোকদেরকেও কি করতেন। এই হাদিস থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সামষ্টিকভাবে কদরের ইবাদত করেছেন, এটা কিন্তু বোঝা যায় না। এই হাদিস থেকে এটা বোঝা যায় রাসূলুল্লাহ প্রতিদিন রাতের শেষ দিকে লাইলাতুল কদরের উদ্দেশ্যে জাগ্রত হতেন এবং তার পরিবার সহ সবাই মিলে কদর রাতের তালাশের জন্য ইবাদত করতেন। আমরাও এটা করতে পারি, মসজিদে আমরা করব, আমরা আমাদের পরিবারকে নিয়েও কিন্তু করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেন নাই তোমরা রমাদানের শেষ দশকে তালাশ করো, রাসূল নিজেও তার পরিবার সবাইকে নিয়ে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করেছেন। আমরা নির্দিষ্টভাবে যে 27 তারিখটা মনে করি, এটা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ধারণা, এটা থেকে আমরা এটা মনে করি। ইমাম আবু হানিফা বলেছেন কোরআনুল কারিমে লাইলাতুল কদর শব্দটা আছে 3 বার। কয়বার? আর এই লাইলাতুল কদর লিখতে অক্ষর হইল 9টা। কয়টা? তাহলে 3 নং কত হইল? এই একটা ধারণা থেকে তিনি বলেছেন, কিন্তু এই ধারণার সঙ্গে হাদিসের সুস্পষ্ট কোনো নিদর্শন নাই। হাদিসে বলা হয়েছে রমাদানের শেষ দশকে বেজুর রাত্রিতে যে কোনো দিন হতে পারে। আমরা এই জন্য শুধু 27 তারিখ না, আমরা 27 তারিখেও ইবাদত করব, অন্যান্য দিনগুলো আমরা প্রতি বেজুর রাত্রিতেই লাইলাতুল কদরের জন্য ইবাদত করব। আর আমরা যদি লাইলাতুল কদর পেতে চাই, আমাদের লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার জন্য সব থেকে উত্তম সুযোগ হলো, মাধ্যম হলো ইতিকাফ করা। যদি আমি মনে করি আমি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হতে চাই না, তাহলে রমাদানের শেষ দশকে ইতিকাফ করাটা হবে আমার জন্য সর্বোত্তম সুন্দর একটা সুযোগ, এবং সেই সুযোগটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজে লাগিয়েছে। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে শেষ দশকে ইতিকাফ করেছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি রমাদানা মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। রাসূলুল্লাহর উপরে রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 বছর ব্যতীত প্রত্যেক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কেন? লাইলাতুল কদর তালাশ করার জন্য, পাওয়ার জন্য। আমাদের জন্য এটা একটা সুযোগ বা এটা একটা চেষ্টা হতে পারে। শুধু তাই নয়, এই ইতিকাফ যদি আমরা করি আমাদের জন্য অনেক মর্যাদাও আছে। শুধু লাইলাতুল কদর পাবো এমনটাই নয়, লাইলাতুল কদর ছাড়াও আরো অনেক ধরনের সওয়াব আল্লাহ তাআলা এই ইতিকাফের মধ্যে রেখেছে। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিক। রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন ইতিকাফ করে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে জাহান্নামের দূরত্ব তৈরি করে দেন সালাসু খানাদিক, 3 খন্দক পরিমাণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 1 খন্দক সমান কতটুকু? একদিন ইতিকাফ করলে জাহান্নামের থেকে ওই বান্দার দূরত্ব তৈরি হয় কয় খন্দক? 1 খন্দক সমান হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, 1 খন্দক সমান তার থেকেও বেশি দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি ইতিকাফ করে কেউ, সেই ইতিকাফের সওয়াব হিসাবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূরে সরাইয়া দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন কোন বান্দা যদি ইতিকাফ করে, এই ইতিকাফের সময় যতক্ষণ পর্যন্ত সে মসজিদে থাকবে, সম্পূর্ণ সময়টা আল্লাহর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনি বসে থাকলেও সওয়াব। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি মিনাল হাসানাতি কাল আমিলিল হাসানাতি কুল্লিহা। আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, যদি কেউ ইতিকাফে বসে তাহলে আল্লাহ তাআলা এই ইতিকাফের বিনিময়ে তার গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজরি মিনাল হাসানাত, এবং তার আমলনামায় সর্বদাই ইবাদত করার সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফের শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য আমরা ইতিকাফ করব না, এর মধ্যে আবার আলাদা সওয়াবও আছে। এই ইতিকাফ আমরা করতে পারি। আমরা হয়তোবা আমাদের অনেকের সুযোগ আছে, অনেকের সুযোগ নাই, আমরা সুযোগ করে নিতে পারি। আমি হয়তো আমরা মনে করি আমাকে ছাড়া পরিবার চলে না, আমাকে ছাড়া সংসার চলবে না। 10 দিন যদি আমি ইতিকাফে বসে যাই, হয়তোবা আমার পরিবারে বিশৃঙ্খলা লেগে তারা হয়তো পরিবার চালাইতে পারবে না। কিন্তু আপনি অসুস্থ হয়ে যদি হাসপাতালে 1 মাস ভর্তি থাকেন, পরিবার ঠিকই চলে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমরা ইতিকাফ করার জন্য নিয়ত করতে পারি। প্রিয় ভাইরা, এই ইতিকাফ করাটা এটা মসজিদের একটা হক। ইতিকাফ করাটা মসজিদের কি হক? এটা মসজিদের অধিকার। এই একটা মসজিদে কমপক্ষে একজন ব্যক্তি ইতিকাফ করাটা এটা মসজিদের হক। এটা আপনাদের প্রত্যেকটা মুসল্লির জন্য এটা সুন্নাতে মুআক্কাদা
সুন্নতে মুআক্কাদা কিফায়া। প্রত্যেকটা মুসল্লির জন্য, আপনার জন্য যেরকম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নত নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা। মাগরিব নামাজ পড়েছেন কয় রাকাত? পরে সুন্নত কয় রাকাত? এই 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা। এই ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত যেরকম আপনার জন্য সুন্নতে মুআক্কাদা, ইতিকাফ করাটাও আপনার আমার সবার জন্য সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ করা শুধু কিছু মানুষের অধিকার না, দায়িত্ব না। ইতিকাফ করা আমারও দায়িত্ব, আমার উপরে সুন্নতে মুআক্কাদা, আবশ্যকীয় সুন্নত। ইতিকাফ করাটা আমার উপরেও কি আবশ্যকীয় সুন্নত। আবশ্যকীয়, মুআক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নত, অবশ্যই পালন করতে হবে। কিন্তু এটাকে কেফায়া করা হয়েছে। কেউ যদি সমাজের পক্ষ থেকে কয়েকজন যদি আদায় করে তাহলে আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে আমারও দায়িত্ব ছিল, আমিও গুনাহগার হব, সবাই গুনাহগার হবে। এজন্য আমরা ব্যক্তিগতভাবে নিয়ত করতে পারি ইতিকাফ করার জন্য। 10 দিনের নিয়ত করব। 10 দিনের ইতিকাফ তো অনেকেই করবে। আমাদের যাদের ফুল টাইম সুযোগ নাই, আমরা কিন্তু অল্প সময়ের জন্য ইতিকাফে নিয়ত করতে পারি। এটা এক্সট্রা, এটা মূল না। আপনি যদি মনে করেন যে আমার ব্যস্ততা আছে, সুযোগ কম, আপনি শুধু রাতের জন্য ইতিকাফ করতে পারেন, শুধুমাত্র লাইলাতুল কদর তালাশ করার জন্য। আমি প্রতি রাতে মসজিদে মাগরিব থেকে ফজর পর্যন্ত থাকবো, দিনের বেলা আমি ব্যস্ত, আমি পারতেছি না। ইতিকাফ আপনি লাইলাতুল কদর তালাশের জন্য এতটুকু করতে পারেন, 3 দিন 5 দিন 7 দিন করতে পারেন, কিন্তু মূলত ইতিকাফটা হবে শেষ দশকের গোটা 10 দিন। এটাই ইতিকাফের নিয়ম। এটা আমার ব্যক্তিগত আগ্রহ থেকে আমরা করতে পারি অন্যগুলো। এই ইতিকাফটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি 1 নম্বরে বলেছি এই লাইলাতুল কদরের মর্যাদাটা কেমন, আর এই লাইলাতুল কদরটা কবে হবে, এবং এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কি করতে পারি, ইতিকাফ করতে পারি। এখন যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, অথবা লাইলাতুল কদর রজনী যখন আমাদের সামনে আসবে, আমরা কি আমল করব? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর শবে কদরের নামাজ কয় রাকাত, শবে কদরের ইবাদত গুলো কি কি? আমি কোরআন এবং হাদিসের আলোকে মৌলিক 2টা আমল আমি জানি এই লাইলাতুল কদর উপলক্ষে আমরা করতে পারি, বা রাসূল করেছেন। কয়টা আমল? 1 নাম্বার আমল হলো নফল ইবাদত করা। লাইলাতুল কদরের 1 নাম্বার আমল কি? নফল ইবাদত করা। সেক্ষেত্রে নামাজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, দান সদাকা হতে পারে, জিকির হতে পারে, যে কোনো ইবাদত। 1 নাম্বার কাজ কি? নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত, নামাজ। তবে নামাজের কথাটা হাদিসে বর্ণিত আছে, মান কাওমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের সালাত আদায় করলো, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এজন্য সালাতটাকে বেশি গুরুত্ব দেব আমরা। লাইলাতুল কদর উপলক্ষে আমরা সালাতটা বেশি পড়বো, নামাজটা বেশি পড়বো। কিন্তু নামাজের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, করব, জিকির করব, আমরা দান করতে পারি। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো দোয়া করা। 2 নাম্বার আমল কি? দোয়া করা। লাইলাতুল কদরের একটা দোয়া রাসূল নির্দিষ্ট করে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই পারেন? আমি কয়েকবার পড়াই, একটু মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করে দেন। এই রাতে, আমি আগে বলেছি এটা ক্ষমার রাত, এই রাতে ক্ষমাও আল্লাহ করেন। যদি আপনার এই দোয়াটা কবুল হয়ে যায়, হতে পারে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে এই লাইলাতুল কদরের আমল কয়টা? 1 নম্বরে নফল ইবাদত করা, বিশেষ করে সালাতটা বেশি পড়া, যতটুকু পারেন। এক্ষেত্রে সালাতের কোনো নির্দিষ্ট রাকাতও নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতিও, নির্দিষ্ট কোনো রাকাত নির্দিষ্ট হবে, যত রাকাত পারেন। এবং আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন, এই স্বাভাবিক নামাজের মতো 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন। আর দোয়া করবেন বেশি করে, একটু পর পর দোয়াটা পড়বেন। উদ্দেশ্যটা হবে, আল্লাহ যদি লাইলাতুল কদর হয় আজকে, আমাকে মাফ করে দেন। প্রিয় ভাইরা,
এই লাইলাতুল কদরের মর্যাদা এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে সুযোগ হিসেবে দিয়েছেন, একটা বিশেষ অফার হিসেবে দিয়েছেন। আমাদের উম্মতে মুহাম্মদীর যেহেতু হায়াত কম, অন্যান্য উম্মতগণ নবীগণ 1000 বছর, 900, 800, 700 বছর হায়াত পেত, তাদের ইবাদতের তুলনায় আমাদের জীবনের হায়াত কম, ইবাদতের সুযোগ কম। এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, লাইলাতুল কদর, যে এক রাত ইবাদত করলে 80 বছরের সওয়াব আল্লাহ দান করবেন। এই লাইলাতুল কদরটাকে যাতে আমরা গুরুত্ব দিয়ে তালাশ করি, ইতিকাফ করে হোক, ইতিকাফ না করে হোক, যাতে আমার গুরুত্বের বাইরে চলে না যায়, যাতে আমি রমাদানের শেষ দশক কোন দিন চলে গেল আমার মনের মধ্যে সেই ফিলিংসটাই ছিল না, লাইলাতুল কদর কবে আসবে, লাইলাতুল কদর পাবো কিনা, লাইলাতুল কদর চলে গেলেও কিনা, এই অনুভূতিটাই আমার মধ্যে নাই, এরকম যাতে না। আমরা যাতে আমাদের আগ্রহের জায়গা থেকে শেষ দশকে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকি, খুঁজতে থাকি, ইবাদত গুলো করতে থাকি, আমরা যাতে লাইলাতুল কদরের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি, এবং লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমার ভবিষ্যৎ জীবনটা যাতে সুখময় হয়, আল্লাহর কাছে সেই তাকদীরটা যাতে আমি নির্ধারণ করাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।